এই ভিডিওটা তোমরা সবাই দেখো। কয়েকদিন ধরে যে একটা ট্রেন্ড স্টার্ট হচ্ছে না, যে পড়ালেখা করো না, নকল আর হবে না। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই আসো। তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে মেজর করতেছি টেক্সাস টেক ইউনিভার্সিটিতে। অ্যান্ড আজকে আমাদের দুইটা এক্সাম ছিল, একটা ছিল ফিজিক্সের একটা কোর্স আর একটা ছিল পাইথনের একটা কোর্স। অ্যান্ড আমি দুইটাতেই নকল নিয়ে গেছি। ফিজিক্সে আমাদেরকে 1 পেজ নকল নিতে দিছে, অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং বা পাইথনের যে কোর্সটা আছে ওখানে কোনো লিমিটই ছিল না। সো বেসিক্যালি আকাশ ছোঁয়া। তো আমার পয়েন্ট হলো, যেখানে আমেরিকান ইউনিভার্সিটিগুলো অ্যালাউ করতেছে স্টুডেন্টদেরকে যে বাবা তোমরা ফর্মুলাগুলো লিখে নিয়ে আসো, এখানে আমরা শুধু তোমাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিলস, কগনিটিভ অ্যাবিলিটি এগুলো টেস্ট করব। সেখানে আমরা কোন স্পেস এক্সপিডিশনে পাঠাইতেছি আমাদের স্টুডেন্টদেরকে যে উই নিড অল দ্য ফর্মুলাস এট দ্য টিপ অফ আওয়ার টাং অল দ্য টাইম। বরং আমাদের এডুকেশন সেক্টরের এই কাজগুলোতে হাত দেওয়া যেত। দ্যাট রিয়েলি নিড সাম ফিক্স। আমি জানি এখন তুমি বলবা যে আরে ভাই বাংলাদেশকে আমেরিকার সাথে মিলাইলে হবে না। আচ্ছা ভাই, মানলাম আমি অনেক অশিক্ষিত একটা মানুষ, আমার কথাবার্তার কোনো দাম নাই। বাট এই যে বাংলাদেশের ছেলে মেয়েরা আমেরিকার লেভেলের পড়াশোনা শিখবে, তোমার কি মনে হয় কথাটা আমি বলছি? এটা কে বলছে জানো? আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। এক্স্যাক্টলি দ্য সেম পারসন হু সেইড পড়তে হবে, নকল আনা যাবে না। এখন তুমি তো দেখতেই পাইতেছো যে ভাই আমেরিকার সিস্টেমটা কিরকম। মানে আমাদের ছেলে পেলে আমেরিকার লেভেলের পড়াশোনা শিখবে এইটা বলা, এন্ড এট দ্য সেম টাইম পড়তে হবে, নকল আনা যাবে না এইটা বলা, দুইটা একসাথে বলাটা অনেকটা এরকম হয়ে গেল না যে আমি সারা রাত গাঞ্জা খাইলাম আর সকালবেলা ওইটা ফজরের নামাজটা পড়লাম।